ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে প্রাণ ভরে দুরূদ ইব্রাহিম পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله ঐতিহ্যবাহী উত্তর লঙ্গরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত উলামায়ে ইকরাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ওয়া খুতাবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, বিভিন্ন স্কুল কলেজ শিক্ষাঙ্গন থেকে আগত প্রাণপ্রিয় শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণিকুঠায় যাদের জায়গা, হীরকখণ্ড সমতুল্য যাদের সৌন্দর্যতাকেও হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনের সিপাহসালারের দায়িত্বভার পালনকারী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তরসূরি গাজী সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি রাহিমাহুমুল্লাহর উত্তরসূরি তারেক বিন জিয়াদ মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুমুল্লাহর উত্তরসূরি সমবয়সী তরুণ যুবক ভাইরা, সেরতাজ মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন বাবারা, প্রিয় তালিবুল ইলম ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরাল থেকে শুনছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরসূরি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরসূরি, মুমিন মুত্তাকি পরহেজগার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি, শির নত করছি, শ্রদ্ধায় সেজদা অবনত হচ্ছি, শির নত করছি, যে মহান মনিব আমাদেরকে এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে ভরপুর পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে আল্লাহ রব্বুল আলামিন লাখ কোটি মুমিন মুসলমানদের মধ্য থেকে আপনাকে আমাকে রহমতের হাতছানি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে, উলামায়ে ইকরামের মজলিসে, কুরআন হাদিসের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? কম না বেশি? বেশি হলে আওয়াজ এত কম কেন? জোরে আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। বিশেষ করে যেই সমস্ত যুব সমাজ, এলাকাবাসী এই জান্নাতের বাগানকে সাজাতে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে এই মাহফিলের উসিলায় নাজাতের ফায়সালা করে দেন। অত্র এলাকার যত মুর্দাগণ কবরবাসী আছেন, আল্লাহ রব্বুল আলামিন সকলের কবরের আযাবকে যেন হটায় দেন। আমি এই সমস্ত উপস্থাপনার মধ্যে না গিয়ে সরাসরি পবিত্র কুরআনুল কারীম থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কে কে না শুনে চলে যাবেন হাত তুলে দেখান, আল্লাহু আকবার। কে কে যাবেন? সকলে থাকবো তো ইনশাআল্লাহ? কে কে থাকবো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল করো, আল্লাহ শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করো, আমিন। সকলে হাত নামান, আল্লাহু আকবার। সকলের আগ্রহ আছে তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আজকে তরুণ যুবক ভাইদের যেই উদ্দীপনা, যেই আগ্রহ, এই উদ্দীপনা, এই আগ্রহকে আমরা স্বাগত জানাই। আল্লাহ রব্বুল আলামিন
যুবকদেরকে যে এইভাবে কোরআনের মাঠে নিয়ে আসবে, এটা বাংলাদেশের জন্য সত্যিই সৌভাগ্যের ব্যাপার। আজকের ওয়াজ মুরব্বীরা বাদ, আজকে ওয়াজ হবে যুবকদেরকে নিয়ে। যুবকরা একটু চিল্লায় বলেন, কাদের ওয়াজ হবে আজকে? যুবকদেরকে নিয়ে তো হবে। মুরব্বীর সংখ্যা খুবই কম। মুরব্বীরা মনে হয় 8:30 বাজেই ঘুমায় গেছে। মুরব্বীরা একটু চিল্লায় বলেন তো লিল্লাহি তাকবীর। সবগুলা কি মুরব্বীদের আওয়াজ? যুবকদের আওয়াজ কোথায়? যুবকরা এবার লিল্লাহি তাকবীর। ওরে বাবা, যুবকদের আওয়াজ আছে মাশাআল্লাহ। আমরা সকলে মিলে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকব। আপনাদের এখানে অনেক বড় বড় আলেম ওলামারা আসছে, যারা সারা বাংলাদেশ কাঁপিয়ে বেড়ায়। আমি আমার কথা সংক্ষিপ্ত করব, এত লম্বা কথা বলবো না, সংক্ষেপেই শেষ করে দিব। আজকে সারাদিন আমি হসপিটালে ছিলাম, আমার বাবাকে আমি হসপিটালে রেখে আসছি। সারাদিন হসপিটালে দৌড়াদৌড়ি করে সন্ধ্যার সময় এসে প্রস্তুতি নিয়ে আপনাদের এখানে আসছি। আমি আপনাদের সামনে একটা সূরার থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, আমি আপনাদেরকে কিছু কোরআন থেকে কিছু কথা শোনাবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ, আমি আপনাদের সামনে সূরাতুল কাহফ থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? সূরাতুল কাহফ। কোন সূরা? সূরাতুল কাহফ।